বর্তমান যদি তামাম পৃথিবীতে তাকিয়ে দেখা যায়, তামাম পৃথিবীতে কম বেশি 800 কোটি মানুষ আছে। কত মানুষ? তামাম পৃথিবীতে বর্তমান 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের ভিতরে আমার আপনার নবীকে নবী বলে মান্যওয়ালা মানুষ 200 কোটি, অর্থাৎ 200 কোটি মুসলমান আছে। একবার জোরে বলবেন, 200 কোটি মুসলমান আছে। আর আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন তখন মুসলমানের সংখ্যা ছিল কত? 1.5 থেকে 2.25 লাখ। 1450 বছরে সেটা বেড়ে দাঁড়িয়েছে 200 কোটি। যত দিন যাচ্ছে ইসলামের প্রচার প্রসার বাড়ছে না কমছে? বেড়ে যাচ্ছে। পশ্চিমা যে সমস্ত দেশগুলো আছে, ইউরোপ কান্ট্রি, এক একটা দেশে 2%, 3% করে মুসলমান আছে। কারণ সেই দেশ, ওই সমস্ত দেশগুলোতে ঠিকমতো ইসলাম পৌঁছায় না, এখনো পৌঁছাচ্ছে, বাড়ছে। দিন যত যাচ্ছে বাড়ছে। কারণ পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড় শত্রু কারা? ইহুদি আর নাসারা, আল্লাহ নবী বলেছেন। আর পশ্চিমা যত দেশ আছে, সমস্ত দেশের যত প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, বেশিরভাগ দেশের সব ইহুদি নাসারাদের হাতে। যার জন্য ইসলাম ওইখানে যাচ্ছে, পৌঁছাচ্ছে, কিন্তু খুব ধীরে, আস্তে আস্তে। এখনো পর্যন্ত বহু দেশে আজান দিতে দেয় না, জানেন তো? কদিন আগে খবরে দেখছিলাম নিউ ইয়র্কে আজান দেওয়ার পারমিশন দিয়েছে প্রকাশ্য। এই কদিন আগে, 1 মাসের ভিতরে। এতদিন এখানে আজান দিতে দিত না, মুখে আজান দিত, মাইকে দিতে দিত না। এই নতুন করে পাস হয়েছে। তো এইরকম পশ্চিমার বহু আমাকে অতি সহজে দিন ও ইসলাম আল্লাহ পাক আপনার আমার কাছে পৌঁছে দিয়েছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে কত বড় নসিব করেছেন যে আখিরি জামানার নবীর উম্মাত করেছেন। হাসরের মাঠে আল্লাহ পাক যখন দাঁড় করাবেন, মোট 120টা কাতার হবে। মোট কাতার কটা? 120টা কাতার হবে। এই 120টা কাতারের ভিতরে আখিরি জামানার নবীর উম্মতদের কাতার হবে 80টা কাতার। একবার জোরে বলবেন না? আর বাকি 40টা কাতার কাদের? অন্যান্য নবীর উম্মতদের। তাহলে আমার নবীর উম্মতদের সংখ্যা কত বুঝতে পারছেন তো? একটু কথা বলেন না, কত সংখ্যা বেশি দেখে। কিন্তু আমরা সেই নবীকে পেয়েও সব দুনিয়ার হাল হাকিকাত, দুনিয়ার আনন্দ ফুর্তি, দুনিয়ার হাসি খুশি নিয়ে ভুলে চলে যাচ্ছে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, মরতে হবে, মরতে হবে, কবরে যেতে হবে। যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে তামাম পৃথিবী বানাতেন না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিলেন। কি আমাদের নবী পাক কি দুনিয়ায় আছেন না? নাই, দুনিয়াতে নাই, বিদায় দিয়েছেন দুনিয়া থেকে। যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে তামাম পৃথিবী সৃষ্টি করতেন না, সেই নবীকে আল্লাহ পাক যদি দুনিয়া থেকে তুলে নেন, আপনাকে আমাকে কি দুনিয়া আল্লাহ রেখে দেবেন? একটু কথা বলেন, কদিন থাকবেন বলুন না? কদিন থাকবেন? 70 বছর, 80 বছর, 90, 100 বছর বাঁচে না। এটা অশোকনগর থানা তো, তামাম অশোকনগর থানাটা ঘেটে দেখেন 100 বছরের মানুষ কটা আছে বলেন? খুঁজে পাবেন না। অর্থাৎ 100 বছর বাঁচে না, 80, 85, 90, ব্যাস মরতে হবে। আল্লাহ পাক আমার আপনার নবীকে তুলে নিলেন, আপনাকে আমাকে রেখে দেবে? তো মরতে যখন হবে, কবরে যখন যেতে হবে,
যাবার মতন অন্তত যান। এই কবরে কতদিন থাকতে হবে তার কোনো হিসাব আছে কি? কোনো হিসাব। ওইদিকে 50,000 কিয়ামতের পর তবে হাসো, আর এই দিকের হিসাব কোনো নেই। কবে কিয়ামত হবে তার কোনো নির্দিষ্ট দিন নেই। ওইদিকে থাকতে হবে 50,000 কিয়ামতের পর তবে হাসর হবে, আর এইদিকে কত হাজার হবে ওর সঙ্গে আবার যোগ হবে। তাহলে এই হাজার হাজার লক্ষ লক্ষ বছর আপনাকে আমাকে কবরে থাকতে হবে। কে যাবে বাঁচাতে? কথা বলেন, কে যাবে? কে আছে? কে বাঁচাবে? একমাত্র বাঁচানোর মালিক কে? আল্লাহ। যতই চেষ্টা করে কবর থেকে কেউ বাঁচবে না। ভালো যদি হন আল্লাহ বাঁচাবে, আর নাফরমানি যদি করে যান আল্লাহ ছাড়বে না। ও আলেমের ছেলে হোক, মৌলানার ছেলে হোক, ইমামের ছেলে হোক, আর কোন পীর সাহেবের ছেলে হোক, আর কোন নামাজির ছেলে হোক, আল্লাহর কাছে বিচার সকলের জন্য সমান। কেউ কাউকে চেনে না, আমার আল্লাহ কাউকে চেনে না। আল্লাহ পাকে একটাই বুঝি, তোরা আমার মখলুক, আমি আল্লাহ তোদের কি খালেক, তোরা আমার সৃষ্টি, আমি তোদের কর্তা। ব্যাস। আমার ভাই জানেরা, কবরে যেতে হবে মাথায় রাখে। যে কবরে চিন্তা করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা, যিনাকে আল্লাহ পাক দুনিয়ার রানী করেছেন, জান্নাতেরও রানী করেছেন। কিয়ামতের দিনে যখন আল্লাহ পাক আমার নবীকে জান্নাতে সিংহাসন দেবেন, সবচাইতে সম্মান উচ্চ মাকাম দান করবেন, রাসূলুল্লাহকে যখন বসার জন্য সিংহাসন দেওয়া হবে, আল্লাহ নবীর পাশে বসার জন্য সিংহাসন দেওয়া হবে কার? আম্মাজান খাদিজাতুল কুবরা। সবাই জানে, যেহেতু উনি বড় বিবি, আমাদের বড় আম্মাজান। যে খাদিজাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, সেই খাদিজাও ইন্তিকালের আগে কবরে চিন্তা করেছিলেন। কি করে চিন্তা করেননি? তাহলে আমাদের কি হবে? আল্লাহ নবী বসে আছেন, মা খাদিজাতুল কুবরা বসে আছে, স্বামী আর স্ত্রী কোন এক বিষয়ে আলোচনা করছে। আলোচনা করতে করতে হঠাৎ করে আম্মাজান খাদিজাতুল কুবরার কোলের ওপরই আল্লাহ রসুল মাথাটা দিয়ে শুয়ে পড়লেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মহাব্বত আল্লাহ দিয়েছে। আল্লাহ রসুলের থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা 25 বছরের বড়, 25 বছরের বড়। আল্লাহ নবী কোলের ওপরে, এই 15 বছরের বড়, কোলের ওপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে। আল্লাহ নবী যখন 25 বছর, আম্মাজান খাদিজা তখন 40 বছর, 40 বছর বয়স, 15 বছরের বড়। তো কোলের ওপরে মাথা দিয়ে শুয়ে আছে, গল্প করছে। এটা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয়। আল্লাহ মহাব্বত আল্লাহ দিয়েছে, স্বামী স্ত্রীর ভিতরে গল্প করছে। গল্প করতে করতে হযরতে মা খাদিজা হাসতে হাসতে হঠাৎ করে কেঁদে ফেললেন। তা আল্লাহ নবী জিজ্ঞাসা করে, খাদিজা আমি তো তোমাকে রাগ করিনি, বকিনি, মুখ করিনি, তোমাকে কোনো কষ্টের কথা, দুঃখের কথা বলিনি, খাদিজা তুমি হঠাৎ করে কাঁদলে কেন? এতে কিনা আমাদের কি শিক্ষা নেওয়া দরকার? দেখেন, যাকে আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে রানী করেছেন, বড় বড় রানী করেছেন, যাকে আল্লাহ নবী পাকের বড় বিবি করেছেন, আমাদের বড় আম্মা করেছেন, তিনার ধারণা, তিনার চিন্তাটা কি ছিল, আর আমাদের চিন্তাধারাটা কেমন, কিভাবে চলছে। মুখের মধ্যে একটাই কথা, ফুরফুরা শরীফের মুরিদ আমরা। তা ফুরফুরা শরীফের মুরিদ বলে কি নাজাত পেয়ে যাবে নাকি? কথা বলেন না কেন? ফুরফুরা শরীফের মুরিদ বলে কি আল্লাহ ছেড়ে দেবে? নামাজ নেই, ভালো কাজ নেই, শরিয়াতের উপর চলা নাই, সারাদিন বসে বসে ক্যারাম বোর্ড খেলছে, তাস খেলছে, জুয়া খেলছে, লটারি কাটছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, মহিলা সমিতি করছে, বন্ধনের কারবার, ছেড়ে দেবে?
কি আমার বলাটা কি ভুল হচ্ছে কি?